ফেসবুক পেজে কোন ধরনের সমস্যা, লিমিটেড, সাসপেন্ডেড বা অন্য কোনো সাম ইস্যু, কোনো সমস্যা যদি থাকে সেটা রিমুভ করার সহজ একটি উপায় আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। সেটা নিয়ে ভাবছেন, সেটা রিমুভ করার কারণে আপনারা অনেক ভুক্তভোগী, অনেক রিপোর্ট করেছেন কিন্তু হয়নি। তো সিম্পল একটা উপায়ে আমার একটা পেজে রিমুভ হয়েছে। তো আপনারা দেখতে পারেন ট্রাই করে একবার। প্রথমত যেমন আপনি একটা পেজের আন্ডারে একটা প্রোফাইল আছে, প্রোফাইলের আন্ডারে পেজটা আছে, এই প্রোফাইলটার যদি কোনো প্রবলেম থাকে তাহলে আপনার পেজে সমস্যা আসতে পারে। সেই জন্য আপনার যে পেজ আছে, পেজটা নতুন একটা প্রোফাইল খুলে, ফ্রেশ একটা প্রোফাইল খুলে ভালোভাবে সেটিং করে সেটাতে অ্যাডমিন নিয়ে নিন। অ্যাডমিনটা চেঞ্জ করে সেই প্রোফাইলের আন্ডারে আপনার পেজটা নিয়ে নিন। প্রথমত একটা কাজ। 2 নম্বর কাজটি হলো আপনার পেজের ইমেল আইডি চেঞ্জ করে নিন। যদি সম্ভব হয় লগের নামটিও চেঞ্জ করে নেবেন। এই 3টা কাজ করে দেখুন। তার পরবর্তী কাজটি হলো আপনার facebook.com বলে সার্চ করবেন। প্লে স্টোরে গিয়ে সেখানে সাপোর্ট বলে একটা অপশন আছে, সেই অপশনটিতে ক্লিক করে আপনারা সেখানে ইমেলের থ্রুতে একটা রিপোর্ট করবেন। স্ক্রিনশট অবশ্যই নিয়ে নেবেন, রিপোর্ট করবেন, সেখানে একটা রিপোর্ট করতে পারেন। সেকেন্ড, সাথে সাথে আপনার মোবাইলের আপনার পেজের প্রফেশনাল ড্যাশবোর্ড খুলে সাপোর্ট ইনবক্সে গিয়ে রিপোর্টে প্রবলেমে যাবেন, আপনারা অবগত আছেন, সেখানে গিয়ে একসাথে রিপোর্ট করবেন। এই 2টা রিপোর্ট হয়ে গেলে আপনারা আশা করি একটা ফিডব্যাক পেয়ে যাবেন। যদি লিমিটেড থাকে, রিভিউ আসে না, সেখানে হয়তো আপনাদের এই প্রোফাইলে প্রবলেম থাকার কারণে হয়তো রিমুভ হয়ে যেতে পারে অটোমেটিকলি। তা না হলে রিভিউ রিকোয়েস্ট আসবে, সেখানে কমপ্লিট করবেন এবং রিভিউ রিকোয়েস্ট দিয়ে দিবেন, পাঠিয়ে দিবেন। সেভাবে করে আমার একটা পেজে এসেছিল, তাই আমি আমার অভিজ্ঞতাটা আপনাদের কাছে শেয়ার করলাম। আপনারা একবার ট্রাই করে দেখবেন। সেই পদ্ধতিটা যদিও কোনো দিকে রিটেন হিসাবে নাই, তবে আমি সেই পদ্ধতিটা একবার ব্যবহার করেছিলাম। আমার পেজটা চেঞ্জ করে অন্য একটা প্রোফাইলের আন্ডারে পেজটা করেছিলাম, করার সাথে সাথে রিভিউ রিকোয়েস্ট এসেছে, সেইভাবে রিপোর্ট করার সাথে সাথে। তো আপনারাও ট্রাই করবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। অবশ্যই পেজটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুকের নতুন নতুন ইনফরমেশন পাওয়ার জন্য এবং নতুন আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ, ভালো থাকেন, সুস্থ থাকেন।